শীতের সকালে কিন্তু কাজ করার থেকে ঘুমিয়ে থাকাই বেশি মজা। 5:30টায় ঘুমিয়ে গেছিল, তখন দেখি একদম ঘন অন্ধকার। এখন কটা বাজে জানো তো? 6:30 থেকে 7টার মতন প্রায়। আর এখনও এতটাই অন্ধকার আমাদের বাড়ি থেকে বোঝা যাচ্ছে না, কারণ বাড়ির থেকে সামনে যে গলিটা আছে সেটা একদম চিকন, অনেক দূর পর্যন্ত নজর যাচ্ছে না, সামনে ওই বাড়িটুকু দেখা যাচ্ছে সেই জন্য। কিন্তু দেখো জানলা থেকে দেখা যাচ্ছে ওই দূরের গাছগুলো অনেকটাই কিন্তু কুয়াশায় ঘেরা। অবশ্যই এখন 10টা বাজে, তাই একটু পরিষ্কার হয়ে গিয়েছে। ওই 12টা নাগাদ হালকা রোদ উঠেছিল, তারপর রাত্রেবেলা তো আরও প্রচুর ঠান্ডা পড়েছিল। এই আমি এখন কি ঘুমাচ্ছি না, কিন্তু সকালে উঠে রান্নাবাড়ি করে সব কাজ করে নিয়েছি। কিন্তু ওই যে রান্নাবাড়ি করতে করতে জল ধরে বাসন পরিষ্কার করে প্রচুর ঠান্ডা লাগছিলো, তাই ভাবলাম 5টা মিনিট একটু রেস্ট নিয়ে এরপরে কাজগুলো করি। আবার উঠে এখন বিছানাটা গুছিয়ে নেব। সকালে পাঁচিয়ে বিছানা ওঠানো হয়ে গেছে, লেপটা এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক। এখন পরিপাটি করে গুছিয়ে রাখবো। এখন তো আমার কাছে রয়েছে একটি বালাপোষ আর একটা ব্ল্যাঙ্কেট, এই দুটাই বের করেছে। আরও একটা ব্ল্যাঙ্কেট আছে আমার কাছে, মনে হয় আর কিছুদিন গেলে সেই ব্ল্যাঙ্কেটটাও বের করতে হবে। বালাপোষ কিন্তু লেপের থেকে হালকা পাতলা হয়, লেপটা যেমন অনেকটা মোটা হয়, একটা লেপেই পুরো শীত চলে যায়, কিন্তু বালাপোষে সেটা সম্ভব না। বালাপোষ অনেকটাই পাতলা হয় আর কি। আর এদিকে সকালে যদি গরম গরম চাটা না খাই শীতের সকালে, তাহলে কি করে চলে? তো এখানে আমি আমার পছন্দের একটি জিনিস চালিয়ে নিয়েছি, যেটা আমার খুবই ভালো লাগে। তোমরা যদি কেউ এটাকে দেখে থাকো তাহলে তোমরা জানবে এটা নাম কি, সেটা তোমরা কমেন্টে জানিও, আমি আর বলছি না। তো এখন চা খাওয়ার পর আমি দেখলাম বাইরে সব আগুন তাপানো হয়ে গেছে। আগুনটা একটু নিভু নিভু ভাব, কিন্তু এর মধ্যে যেই তাপ আছে না, সেটা দিয়ে আগুন তাপালেই যথেষ্ট। তো আমি খুঁচিয়ে খুঁচিয়ে যত আগুনের তাপ ছিল সেটা বাইরে নিয়ে আসলাম আর একটু হাত তাপানোর জন্য। এরপর কিন্তু জামা কাপড় একটু টুকিটাকি ধুবো, কারণ কালকে আমি অনেক জামা কাপড় ধুয়েছি, যেগুলোর মধ্যে একটাও শুকায়নি, মানে একটাও না, এমনকি গামছাও দিয়ে শুকায়নি। তাহলে ভাবো রোদের কি দেখা। তো আজকে বিকেলের দিকে একটু শুকিয়েছিল 2-1টা জামা কাপড়, সেগুলো তো উঠিয়ে রেখেছি। তারপর স্নান করে দুপুরে গোপাল সেবা দিয়ে নিলাম। আর এদিকে শ্বশুরমশাই নিয়ে আসলো চাপলা মাছ, উনি কেটে বেছে সব দিলেন, আমি শুধু ধুয়ে ভাজা করে তরকারিটা বানাবো। আর মাছগুলো দেখো একটা মাছও ভাঙিনি, কারণ আমি তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিয়েছি, তারপরে মাছটা ভেজেছি, সেই জন্য ভাঙিনি। এদিকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করব। তেমন কোনো মশলা দিব না, ওই আলু আর লবণ হলুদ দিয়ে রান্না করব। কিন্তু চাপলা মাছের একটা আলাদাই টেস্ট আছে, এই জন্য তরকারিটা আলাদাই রকমই খেতে লাগে, কোনো মশলার দরকার হয় না। এখন আমি বেশি জল দেবো না, অল্প জল দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এরপর হবে আমাদের দুপুরের খাওয়া। তোমরা আজকে কী দিয়ে খেয়েছো সেটা কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলো না। আর আমি সবগুলো মাছ যেহেতু রান্না করলাম না, অর্ধেকের বেশি মাছ আমি এখন রেখে দেবো, রাত্রেবেলা রান্না করবো সেই জন্য।